নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি শীতের সবজি দিয়ে খিচুড়ি। এর জন্য আমি কিছু আনাজ কেটে নিয়েছি ছোট করে, যাতে করে ডাল ও চালের সাথে সিদ্ধ হয়ে যায়। মূলো, গাজর, শিম, কপি, আলু, কড়াইশুঁটি এগুলো ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি ও বিনস দিয়েছি। আমি এখানে 1 কাপ মতন গোবিন্দভোগ চাল নিয়েছি। সেই চালটাকে ভালো করে ধুয়ে রেখে দেব। ও ডালটাকে মুগ ডাল নিয়েছি, ভালো করে মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। শুকনো কড়াতে ভালো করে ডালটাকে ভেজে নিয়ে ডালটাকেও ধুয়ে রেখে দেব। ডাল আমি 1 কাপ নিয়েছি। ফুলকপিগুলোকে আমি গরম জলের মধ্যে ডুবিয়ে দিলাম। এবারে সবজিগুলোকে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আলুগুলোকে ভেজে নিলাম। গরম জলের মধ্যে থেকে ফুলকপিগুলোকে তুলে নিয়ে জল ঝরিয়ে ফুলকপিটাও দিয়ে দিলাম ভাজার জন্য। তারপরে একে একে মূলো, গাজর, বিনস দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবারে ওপর দিয়ে আমি নুন ছড়িয়ে দিলাম ও কেটে রাখা শিম দিয়ে দিলাম, কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে এইদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। এবার ডালের মধ্যে সবজিগুলোকে দিয়ে দিলাম যাতে করে সিদ্ধ হয়ে যায়। দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। এবারে চালটাকেও দিয়ে দিলাম। চাল, ডাল, সবজি একসাথে সিদ্ধ হয়ে যাবার জন্য পরিমাণ মতন জল দিয়ে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে ডালটা আমি আগে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা কিছুটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যেতে জলের মধ্যে যে ফেনাটা ভেসে উঠেছে সেই ফেনাটা তুলে আমি ফেলে দিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দিয়ে দেব কিছু তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, কালো জিরে, জিরে গোটা, কালো সর্ষে ও কসুরি মেথি, ধনে। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটো পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকেও তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কালারের জন্য আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তেলের মধ্যে যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে এর রঙটা ভালো আসে। এবারে আমি ভাজা মশলা করে রেখেছিলাম, সেই ভাজা মশলা ও গরম মশলা দিয়ে দিলাম। খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওই মশলাটা আর চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। ওপর দিয়ে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটাকে মিশিয়ে নিচ্ছি ভালো করে। শেষে ঘি ও নারকেল কুচি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার নিরামিষ সম্পূর্ণ শীতের আনাজ দিয়ে গোবিন্দভোগ চাল, মুগ ডাল দিয়ে খিচুড়ি। এবারে আমি এটা বড়ি ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করি।